গাইজ আসসালামু আলাইকুম। যারা এসপিসির আপডেট নিউজ জানার জন্য আমার চ্যানেলে ক্লিক করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটন ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট নিউজ আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো আর কিছু না বলে চলে যায় মূল পর্বে। আজকে কালের কণ্ঠ থেকে একটা নিউজ পাওয়া গেছে। নিউজটি আপনাদের আমি ব্যাখ্যা দিয়ে বোঝাবনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ই কমার্সের 214 কোটি টাকা আগামী সপ্তাহ থেকে ফেরত পাবেন গ্রাহকরা। এবং কি বলেছে নিচে দেখা যাক। ইভালি কাণ্ডের পর দেশের বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান 214 কোটি টাকা আটকে আছে পেমেন্ট গেটওয়ে। এ টাকা ভোক্তাদের ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে। মানে এ সপ্তাহের ভিতর বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানা গেছে। ই কমার্সের শিল্প নিয়ে গঠিত জাতীয় কমিটি 2 ডিসেম্বর এই অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিচে যান, আরও দেখতে পাবেন যে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত অক্টোবরের শেষ সপ্তাহে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেছিলেন যে 3 সপ্তাহের ভিতরে তারা গ্রাহকদের টাকা ফেরত দেবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায় যে ডিজিটাল ই কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে গঠিত ই কমার্স দ্বিতীয় সভায় সিদ্ধান্ত হয়। এবং এখানে আরও নিচে আছে যে যেগুলো পণ্য সরবরাহ না করে পেমেন্ট গেটওয়ে আটকে আছে ভোক্তাদের টাকা ফেরত দেওয়া যেতে পারে। মানে পেমেন্ট গেটওয়ে সরবরাহ না করে। এ বিষয়ে অতিরিক্ত সচিব HM শফিকুজ্জামান কালের কণ্ঠকে বলেন যে সরকারের ভাবমুক্তির কথা চিন্তা করে ডিজিটাল ই কমার্স আইন প্রণয়নকৃত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যারা পণ্য সরবরাহ করে এবং যাদের মামলা নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, সেগুলো ই কমার্স কোম্পানি টাকা সরবরাহ করবে বা টাকা দিবে। তার মধ্যে এসপিসির তো মামলা আছে এবং এসপিসি তাদের পেমেন্ট তো দেয় নাই। তো এসপিসির এখন কখন তাহলে এসপিসি পেমেন্ট গেটওয়ের ভিত্তি পড়ছে না এবং এসপিসি কখন হবে, এসপিসির মামলা চলমান আছে। এবং আপনারা জানেন যে আলামিন স্যার ইতিমধ্যে জেলে আছেন। তিনি যদি সরকারের যে কোনো নীতি নির্ধারক বা সরকারের যেগুলো ই কমার্স ভিত্তিক নীতি নির্ধারকগুলো যদি মানতে পারে এবং তারা যদি পরবর্তীতে মুক্ত হতে পারে, তখন তারা পেমেন্ট আবার স্টার্ট করবে। তাছাড়া এই নিয়মের ভিতর তারা পড়ছে না। তো এই ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।